নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো দেখো, আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে অসাধারণ টেস্টে একটা ঝোল বানিয়ে তোমাদের দেখাবো। আর এইভাবে রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে, একদম সিম্পলভাবে। তো চলো দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? তো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আঁশগুলো ছুটিয়ে ভালো করে লবণ দিয়ে কষলে এখন জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। যত ভালো করে ধোয়া হবে মাছটা তত কিন্তু আরও ভালো হয়। তো তারপর দেখো, একদম টাটকা একটা ফুলকপি নিলাম, টমেটো, আলু সব কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিলাম। সর্ষের তেলে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। উল্টে পাল্টে কিন্তু এপিট এপিট করে ভালো করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সর্ষের তেলে আমি তেজপাতা ফোড়ন দিলাম আর গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর সবজিগুলো কিন্তু ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমার ঝালের জন্য, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এভাবে 5 মিনিটের মতন নাড়াচাড়া করব। তারপর পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটছে। এদিকে কিন্তু এখন আমার ঝোলটা রেডি হয়ে গেল। এখন কিন্তু আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিট মতন নাড়াচাড়া করব আর একটু জাল করে নেব। তারপর ওখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা একদম রেডি হয়ে গেল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলটি ফলো করে